গতকালের সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, যেখানে চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। সাগর দত্ত হাসপাতালে ইতিমধ্যে জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি শুরু করেছেন এবং এই নিয়ে যে কলেজ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠক শেষ হয়ে গিয়েছে। কাউন্সিলের বৈঠকে 10 দফা দাবি পেশ করেছেন চিকিৎসকরা। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি তারা চালিয়ে যাবেন। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, বৈঠক শেষ হয়েছে, কি জানা যাচ্ছে? না দেখো, বৈঠক কিন্তু পুরোপুরি শেষ হয়নি। জুনিয়র ডাক্তারদের তরফে তাদের প্রতিনিধিরা বেরিয়েছেন, আবারও তারা এই বৈঠকে যোগ দেবেন। অন্যদিকে কলেজ কাউন্সিলের যারা সদস্য তারা এখনও পর্যন্ত সেই মিটিং রুমে রয়েছেন। ডাক্তারদের তরফ থেকে যে দাবিগুলো 10 দফা দাবি তোলা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে লিখিত জাস্টিফিকেশন দিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে যে কেন গতকালে এইরকম ঘটনা ঘটলো। তার পাশাপাশি শোকজ করতে হবে এবং লিখিতভাবে যে সিকিউরিটি পার্সোনেলরা ওখানে ছিলেন এবং পুলিশ কর্মীরা ওখানে ছিলেন তাদেরকে শোকজ করতে হবে এবং পুলিশ কর্মীদের শোকজ করবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সিকিউরিটি এজেন্সির নিরাপত্তারক্ষী যারা ছিলেন তাদেরকে শোকজ করবেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিকিউরিটি এজেন্সিকেও শোকজ করতে হবে। এছাড়া সিসিটিভি হাসপাতালের প্রত্যেকটা অংশে নেই, প্রত্যেকটা অংশে সিসিটিভি না থাকার কারণে এই গতকালের যে হামলার ঘটনা তার প্রত্যেকটা অংশ কিন্তু ক্যামেরাবন্দি হয়নি, এমনটাই দাবি করছেন তারা। তাই সেই সিসিটিভি সর্বত্র বসাতে হবে। এই রকম মোট 10 দফা দাবি তাদের রয়েছে। আমার সঙ্গে রয়েছেন দোয়েল দে, একজন নার্স যিনি ফিমেল মেডিসিন বিভাগে ডিউটি করেন। আপনাদের ওয়ার্ডেই তো গতকাল এই ঘটনাটা ঘটেছে, নয় কি? আমাদের ওয়ার্ডে গতকাল ঘটনা ঘটেছে এবং সেটা গতকাল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এরকম ঘটনা আমরা প্রায়শই হ্যান্ডেল করি এবং 2021 সালে এরকম একটি ঘটনা ঘটেছিল। কি হয়েছিল মোটা সংক্ষেপে যদি বলেন? কালকের ঘটনা 21 সালের ঘটনা যার কথা বলছেন। 21 সালের ঘটনাটা এরকমই একটি পেশেন্টের ডেথ ঘিরে আর কি, ওরকম কিছু পেশেন্ট পার্টি এবং তাদের মধ্যে একজন যিনি নিজেকে তৃণমূলের কাউন্সিলর বলেছিলেন, মানে রুলিং পার্টির কাউন্সিলর বলে দাবি করেছিলেন, বড়নগর বলেছিলেন এবং তার সাথে প্রচুর ছেলেরা এসেছিল, প্রায় 45 to 50 গুন্ডা লাইক ছেলেরা এসেছিল এবং তারা ওরকমই আমাদের কালকের মতনই, হ্যাঁ এটা ঠিক যে আমাদের কারোর গায়ে হাত দেয়নি, কিন্তু আমাদের ভার্বালি অ্যাবিউজ করা হয়েছে, আমাদের সঙ্গে খারাপ কথা বলা হয়েছে এবং এমন একটা ভয়ের অবস্থা সৃষ্টি করেছিল যেন আমরা মানে ডিউটি করতে না পারি, কিন্তু সেটা আমরা করিনি, আমরা ডিউটি করেছি। তারা মানে ভয় দেখাতে থাকে, ডক্টরদের নাম জানতে চায়। এটা 2021 সালের ঘটনা। সেটা কোভিডের ধরুন সেকেন্ড ওয়েভটা যে সময় কমছে, ঠিক 21 সালে নভেম্বর ডিসেম্বর নাগাদের একটা ঘটনা, একটা দিনের মানে নাইট শিফটের ঘটনা। কালকে আপনাদেরই সহকর্মীকে আক্রান্ত হতে হলো। কালকে আবারও, এবং এর মাঝে এমন নয় যে কোনো ঘটনা ঘটেনি, আমাদের মাঝে মধ্যেই এরকম আমরা ছোটোখাটো ঝামেলা সামলে থাকি, হয়তো কালকের মতো এতটা বড় হয় না কিন্তু এটা হয়। যেহেতু আমরা মেডিসিন ওয়ার্ডে করি, তো মেডিসিন ওয়ার্ড, ইমার্জেন্সি ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো ভীষণ ভালনারেবল। এখানে এরকম মব চলে আসে এবং তারা মানে উত্তপ্ত হয়ে ওঠে, তারা হামলা করে, ঝামেলা করে, গায়ে হাত দেয়, ভাঙচুর করে, এরকম ঘটনা প্রায়শই ঘটে। কিন্তু কালকের ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এরকম মানে একটি 29 বছরের মেয়ে মারা যায় এবং তার বাড়ির লোক তখন এরকম 15 থেকে প্রায় 20 জন বাড়ির লোক থাকে, মানে ছিল আর কি সেই সময়, এবং তাদের মধ্যে মহিলা পুরুষ মিলিয়ে, তো মহিলারা বাটি থালা এসব ছুঁড়ে মারে আমাদেরকে, আয়া মাসিদেরকে, আমাদের বাঁচাতে গিয়ে জিডিএ দাদারা মার খায়, ওদিকে ডক্টররা মার খায়, ডক্টরদের হাত ধরে, পিজিটি ইন্টার্নদের হাত ধরে টানাটানি করা হয়, একজন এসআরকেও মারা হয়। এই মুহূর্তে কিন্তু আমাদের যে সিকিউরিটি দাদারা, দিদিরা বা আমাদের পুলিশ যারা ছিলেন আউটপোস্ট থেকে, তারা কেউই বাইস্ট্যান্ডার ছিলেন, মানে কেউই কোনো রকম কোনো অ্যাক্টিভিটি করছিলেন না, চুপচাপ দাঁড়িয়ে দেখছিলেন, অ্যাজ পার সার্কাস হচ্ছে এরকম তারা দেখছিলেন দাঁড়িয়ে। আর তারপরে এই যে পুলিশ যে কল, মানে পুলিশকে যে ডাকার ব্যাপারটা, সেটাও কিন্তু আমাদের মেয়েরাই করেছে, মানে তারা ওই পরিস্থিতিতে দাঁড়িয়েও ফোন করে পুলিশকে ডেকেছে। পুলিশ নিজে আসেনি বলছে? পুলিশ তো নিজে আসেইনি, যেটা আমাদের 50 দিনের মধ্যে যে সিপি বা ডিজি আমাদের যে মানে সরকারি তরফে জানানো হয়েছিল যে প্রত্যেকটা হসপিটালে যে সিসিটিভি সার্ভেলেন্স, সেই সিসিটিভি সার্ভেলেন্সগুলো কোনো একজন পুলিশ কর্তা বা অধিকর্তা তিনি দেখবেন।
সার্ভেল মানে একটা মনিটরিং করবেন, সেটা কিন্তু যদি সত্যিই হতো তাহলে কিন্তু কালকের ঘটনায় আমাদের কাউকে ডেকে পাঠাতে হতো না, ওনারা নিজেরাই দেখে চলে আসতেন। কিন্তু সেটা হয়নি, আমাদের ফোন করে ডাকতে হয়েছে এবং তারপরেও এসে কিন্তু প্রায় 1 ঘন্টা ওনারা নিষ্ক্রিয়ভাবেই ছিলেন, দেখছিলেন। এই ঘটনার পর ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং জুনিয়র ডাক্তারদের তরফেও কিন্তু আরেকটি অভিযোগ এই মুহূর্তে দায়েরের প্রক্রিয়া চলছে। যে 10 দফা দাবি তারা রেখেছেন সেই 10 দফা দাবির ওপরেই কিন্তু আলোচনা চলছে। এখনও পর্যন্ত কলেজের তরফ থেকে কোনো রকম নির্দিষ্ট আশ্বাস বা নির্দিষ্ট করে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের, এবং সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই সিজওয়াক, সার্বিক সিজওয়াক চলছিল। আরজিকর কাণ্ডের পর থেকেই কিন্তু আমরা জানি যে কর্মবিরতি চলছিল, সেই কর্মবিরতি আংশিক প্রত্যাহার হয়েছিল, জরুরি পরিষেবা তারা চালু রেখেছিলেন। এবার সার্বিক কর্মবিরতি আবারও গতকাল থেকে তারা শুরু করেছেন। যতক্ষণ না পর্যন্ত লিখিত কোনো আশ্বাস মিলছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই কর্মবিরতি তারা জারি রাখবেন সেরকমটা কিন্তু তারা জানিয়ে দিয়েছেন।